أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب ترضى ما تحب ترضى صلى الله على محمد صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ইসলাম দরদির যুবক ভাই বন্ধু সকল, মুরব্বিয়ান এজাম, দেশে বিদেশে প্রবাসী থাকা ভাই ও বন্ধুগণ, আন ধর্মের বিভিন্ন ভাইয়েরা, আমি আপনাদের দোয়ার বরকতে আমি ভালোই আছি। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি বিশেষ একটি দরকারি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা বহুত মানুষ বহুত ধরনের বিভিন্ন ধরনের পেরেশানে পড়ে আছেন। বহুত ধরনের মানুষের মনের মুকসুদ পুরা করতে পারেন নাই, মনের যেগুলি আশা আপনারা পুরা করতে পারেন নাই। বিভিন্ন ধরনের আশা নিয়ে বিভিন্ন মানুষ পেরেশানি হয়েছেন। তখন আমি ইসলামিক তান্ত্রিক থেকে আমি একটি বই থেকে একটি নকশা কানেকশন করেছি। আপনারা ওই নকশাটি যদি আপনারা পরিপূর্ণভাবে আপনার হাতে বেঁধে রাখতে পারেন, আপনারা নিশ্চয়ই এই মনের মুকসুদকে আপনাদের পুরা হয়ে যাবেন। মনের মুকসুদে আপনাদের জন্য পুরা হবে, পেরেশান দূর হয়ে যাবে। এই পেরেশানের জন্য আমি একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি যে আপনারা পুরা ভিডিওটি দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরও যত ভালো ভালো ভিডিও আপনাকে দিতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তখন ভিডিওটি আমি শুরু করতেছি। তখন ওই নকশাটি আপনারা লিখতে গেলে আপনাদের কিছু নিয়ম আছে, নিয়ম কানুন হিসাবে করতে লাগবে। প্রথম নিয়ম হচ্ছে আপনারা ওই নকশাটি শনিবার দিন ফজরের নামাজ পড়িয়া যাই নামাজে বসিয়া তখন আপনারা ওই তাবিজটি লিখতে পারবেন। তাবিজটি লেখার আগে অবশ্যই আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দুরূদটি আপনারা পাঠ করবেন। আমি দুরূদটি আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম কামা তুহিব্বু তারদা দাদা মা তুহিব্বু তারদা। ওই দুরূদটি পড়বেন 11 বার। তারপরে আরেকটি দুরূদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুরূদটি আপনারা 11 বার পড়বেন। দুরূদটি পড়িয়া ইখলাসের নিয়তের সহিত আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখিয়া ইয়াকিন রাখিয়া আল্লাহর উপরে ইয়াকিন রাখিয়া তখন ওই তাবিজটি জায়নামাজে মুসলাত বসিয়া লিখবেন। তখন তাবিজটি লেখার সময় আপনারা একটা ডালিম গাছের ডাল দিয়ে একটি কলম বানাইবেন। কলম বানাইয়া জাফরান কালির সম্মুখে লিখিয়ে জাফরান কালি দিয়ে ওই তাবিজটি লিখবেন। আর তাবিজটি লেখার সময় ওই জায়গাটার মধ্যে আপনারা অল্প গোলাপ জল ছিটাইয়া নেবেন। ছিটাইয়া ধূপবাতি আগর ধূপ ধুনা জ্বালাইয়া লবেন।
আপনারা কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না। তখন তাবিজটি লেখার সময় আপনারা দুরূদ শরীফ তো পড়বেনই, পড়ার সাথেই তখন কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না। তখন ওই তাবিজটি লিখিয়া রূপার একটা মাদুলি বানাইবেন। মাদুলি বানাইয়া তখন আপনাদের অন্তরের মুকসুদ, যেই কোনো মুকসুদ আপনারা ওই তাবিজটির মধ্যে লিখবেন। যদি আপনাদের টাকা পয়সার অভাব আছে, তো টাকা পয়সার জন্য মুকসুদটি লিখবেন। আর যারও কোনো মানুষের বেমার আজার আছে, বেমার আজারটি লিখে নেবেন। তখন ওই তাবিজটি লেখার সময় শেষ হয়ে গেলে তখন নিজের নামটি লিখবেন, গাঁয়ের নামটি লিখিয়া রূপার মাদুলিতে বড়াইবেন। তখন মাদুলিতে বড়াইয়া ডান হাতে ধারণ করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় আপনাদের সর্ব এই সর্ব পেরেশান দূর হয়ে যাবে। আপনারা ওই মুকসুদটা আপনারা পুরা করতে পারবেন, লাভবান হয়ে যাবেন। তখন ওই তাবিজটি লেখার আগে অবশ্যই আপনারা মসজিদ মাদ্রাসা যে যাই পারেন আল্লাহর হস্তে দান করবেন। অন্তর মুকসুদটা অন্তরের ভিতরে লইয়া দান করবেন। তখন আপনারা নিজেই বুঝতে পারবেন। 1 সপ্তাহ যদি আপনারা ওই তাবিজটি ব্যবহার করেন, নিশ্চয়ই আপনাদের এই মনের মুকসুদ সফল হইবে। তখন আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তখন দেখেন ওই তাবিজটি কিন্তু নাজায়েজ হিসাবে করতে হবে না। তখন আপনারা জায়েজ হিসাবে করবেন। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ও আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনাদের মনের মুকসুদটা যদি পুরা হয়ে যায়, তখন আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য ওই ভিডিওটা, ওই তাবিজটা আপনাকে দেখাইতাছি। তখন আপনারা এই তাবিজটি দেখেন। তখন তাবিজটি আপনারা নিয়ম হিসাবে কাজ করবেন। তখন আপনারা নিশ্চয়ই সফলতা লাভ করবেন। তখন ওই তাবিজটি লেখার সময় কারোর সাথেও কথা বলতে পারবেন না। আর আপনারা ওই তাবিজটি দেখেন, আমি আপনারা এই তাবিজটি দেখাই দিতেছি। আর দরকার পড়ে আপনারা ওই তাবিজটি স্ক্রিনশট মারিয়ে রাখবেন। আপনারা লেখার জন্য সুবিধা হয়ে যাবে। আর যদি আপনারা না লিখতে পারেন, তখন আমারে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন। আমি আপনাদের জন্য এই তাবিজটি বানাইয়া দেখাইয়া দিব ইনশাল্লাহ। তখন আপনারা তাবিজটি দেখেন, ওই যে ওই তাবিজটি, এই যে তাবিজটি আপনারা ভালো করে লিখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। খুদা হাফিজ।